মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও ভালো হবে। মাছগুলো যখন নিয়ে আসছে তখন প্রায় রাত্র 10টা বাজে। 10টার দিকে কী করব, মাছগুলো উঠিয়ে রাখছি। পরের দিন সকালে হওয়ার পরে মাছগুলো সুন্দর করে কাটছি। কাটার পর এবং ভালো করে ধুয়ে নিয়েছি। দেশি মাছ তো একটু ভালো করে ধোয়া লাগে, সামুদ্রিক মাছ হলে তেমন একটা ধোয়া লাগে না। তাই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না আসে। এই সিজনে একটু দেশি মাছ পাওয়া যায়, কিন্তু অন্য সিজনে তেমন পাওয়া যায় না। মাছগুলো সুন্দর মতো কাটার পরে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়েছি। মাছগুলো একেবারে তাজা করে ভাজবো, টাটকা করে ভাজবো। কড়া ভাজা না হলে খেতে সুস্বাদু হয় না। মাছগুলো ভাজা হইতেছে, এদিকে তরকারি গুছিয়ে নিয়েছি। মাছের ভিতরে বটবটি দেব, বটবটি আর একটা আলু দেব। মাছগুলো প্রায় সুন্দরই কড়া ভাজা হয়েছে, এখন সুন্দর করে উঠিয়ে রাখবো। দেখেই তো খেতে মন চায়। একটু কষিয়ে নিলেও ভালো হতো, কিন্তু কষিয়ে নেওয়ার চেয়ে একটু তরকারি দিলেও মন্দ হয় না। এই জন্য অল্প কিছু বটবটি নিয়েছি আর একটা আলু নিয়েছি, মাছের সাথে দেব। রান্নাটা কিন্তু অনেক সুন্দর হবে, যেহেতু আমি রান্না করতেছি। হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কষিয়ে নেব সুন্দর করে। এগুলো কষানো হয়ে অল্প পানি দেব। অল্প পানি দিয়ে তারপর আরেকটু ভালো করে কষিয়ে তার ভিতর তরকারিগুলো দিয়ে দেবো সুন্দর করে। তরকারিগুলো দিয়ে তরকারিগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে তাহলে তরকারি গন্ধ আসবে না। তরকারি কষানো হলে তারপর মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে, এখন আর একটু জাল করে নেব। বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। বেশি ঝোল রাখলে দেশি মাছ খেতে সুস্বাদু হবে না এবং ভালো লাগবে না। তাই ঝোল একটু কমিয়ে নেব। একটু জিরার গুঁড়ি দিলে অনেক ভালো হয়, ধনিয়া আর একটু জিরার গুঁড়ি